ইসরায়েল ইরান যুদ্ধে আমেরিকার এন্ট্রি, রাশিয়া কি এন্ট্রি হবে? প্রশ্ন সবার মনে। ইরান একের পর এক আঘাত সহ্য করেছে, কিন্তু তার সবচেয়ে শক্তিশালী মিত্র রাশিয়া তেমন কিছুই করছে না। অল্প কিছুদিন আগেও মধ্যপ্রাচ্যে পশ্চিমে দুনিয়ার সবচেয়ে অপছন্দের শক্তি ইরানকে সমর্থন করা রাশিয়ার জন্য লাভজনক ছিল। ইউক্রেনে যুদ্ধ চালাতে গিয়ে ভ্লাদিমির পুতিন পশ্চিমের সঙ্গে সংঘাতকেই তার পররাষ্ট্রনীতির মূল ভিত্তি বানিয়েছেন। সেই পটভূমিতে ইরান এবং রাশিয়া লাভ হয়েছিল। তখন ইরান রাশিয়াকে শাহেদ ড্রোন সরবরাহ করেছিল। এই ড্রোন তখন ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ ক্ষমতার জন্য খুব প্রয়োজনীয় ছিল। তারপর 7ই অক্টোবর হামাসের ইসরায়েল আক্রমণ হলো। এর জবাবে ইসরায়েল গাজার উপর নির্মম আক্রমণ শুরু করলো। সেই সময় ফিলিস্তিনপন্থী ও পশ্চিম বিরোধী মনোভাবকে কাজে লাগিয়ে রাশিয়া বিশ্ব জনমতকে নিজেদের দিকে টানতে পেরেছিল। ইসরায়েল পাল্টা হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করে দিল। এমনকি ইরানের রাশিয়া নির্মিত S-300 ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হলো। হঠাৎ করে ইরানকে দুর্বল মনে হতে লাগলো। তখন রাশিয়া সামনে দুটি পথ খোলা ছিল। তারা চাইলে ইরানকে শক্তি যোগাতে পারত, আর তা না হলে মধ্যপ্রাচ্যের জটিলতা থেকে নিজেদের দূরে রাখতে পারত। কিন্তু রাশিয়া যে তার মধ্যপ্রাচ্যের মিত্রদের পক্ষে সরাসরি হস্তক্ষেপ করবে না, তাই স্পষ্ট হয়ে যায় 2024 সালের ডিসেম্বর মাসে, যখন সিরিয়ার বিদ্রোহীরা বাশার আল আসাদকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়। আসাদ ছিলেন রাশিয়ার দীর্ঘদিনের মিত্র। ইরান রাশিয়া তখনও ইলেকট্রনিক যুদ্ধ বা স্যাটেলাইট উন্নয়নের মতো কিছু ক্ষেত্রে একসঙ্গে কাজ করেছিল। এমনকি তারা 2025 সালের জানুয়ারিতে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তিও করে। কিন্তু রাশিয়া ইরানকে দরকারি সাহায্য দেয়নি, যেমন উন্নত যুদ্ধবিমান বা শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এসবের যোগান কিন্তু রাশিয়া দেয়নি, যেগুলো থাকলে ইরান ইসরায়েলের আক্রমণ ঠেকাতে পারত, অন্তত ভালোভাবে প্রতিরোধ করতে পারত। রাশিয়া ইরানের জন্য বীরের মতো ছুটে আসেনি। তবু এই দেশ মিত্র, পশ্চিম বিরোধী এজেন্ডায় তারা ঐক্যবদ্ধ। রাশিয়ার কাছে ইরানকে দেওয়ার মতো তেমন কিছু নেই। রাশিয়া এখন খুবই সতর্ক। এই মুহূর্তে ইরানকে সামরিক সরঞ্জাম দিলে সেগুলো হয়তো ইসরায়েল আমেরিকা ধ্বংস করে দেবে। আর পুতিন হেরে যাওয়া দলের পক্ষে প্রকাশ্যে দাঁড়াতে পছন্দ করেন না। আসলে রাশিয়া ইরানকে কতটা সমর্থন করবে তা আগেই ঠিক করে রেখেছিল। পুতিনের পশ্চিম বিরোধী মনোভাব ইরানকে গুরুত্বপূর্ণ মিত্র করেছে, কিন্তু পুতিনের আরও কিছু স্বার্থ আছে, যেমন ইসরায়েলের সঙ্গে পুরনো এবং জটিল সম্পর্ক। আবার তেলের দামের ক্ষেত্রে ওপেকের সঙ্গে সমন্বয়ের প্রয়োজন। তাই ইরানকে সামরিক সহায়তা দিতে গিয়ে ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোর সঙ্গে তার সম্পর্কের সীমারেখা পেরিয়ে যেতে চাননি রাশিয়া। তাছাড়া রাশিয়া ইরানের জন্য নিজেকে সামরিক জটিলতায় ফেলতেও রাজি নয়, বিশেষ করে যখন ইউক্রেন যুদ্ধেই পুরোপুরি ব্যস্ত। রাশিয়া পশ্চিমা দেশগুলোর সঙ্গে একসময় পরমাণু অস্ত্র বিস্তার ঠেকানোর জন্য কাজ করেছে। ইরানকে পারমাণবিক অস্ত্রের দোরগোড়ায় পৌঁছাতে দিতে সে কখনো চায়নি। এই নিয়ে আমেরিকার হুঁশিয়ারিগুলো রাশিয়া গুরুত্বের সঙ্গে নিয়েছে। তারা চাননি যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাক। রাশিয়া এটাও চায় না যে ইরান পারমাণবিক শক্তিধর হয়ে গিয়ে এমন এক মর্যাদা পাক যা মস্কোর প্রভাবকে কমিয়ে দেবে। ইরান ইসরায়েল যুদ্ধ দীর্ঘায়িত হলে রাশিয়ার কিছু লাভও হতে পারে। এই লড়াই প্রেসিডেন্ট ট্রাম্পের ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি করার প্রচেষ্টাও নষ্ট করে দেবে। ইসরায়েলকে নিয়ন্ত্রণ করতে না পারার আমেরিকান ব্যর্থতা স্পষ্ট হবে। কৌশলগতভাবে এই মুহূর্তে ইরান দুর্বল, এখন যুক্তরাষ্ট্রের প্রতি আগের চেয়ে আরও বেশি অবিশ্বাসী। তাই তারা অন্তত ভারসাম্যের ছলে হলেও রাশিয়াকে পরিক্রিয়ায় যুক্ত রাখতে চায়। কিন্তু যুদ্ধের ফলাফল, ইরানের পরবর্তী পদক্ষেপ বা যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের সিদ্ধান্তে রাশিয়ার প্রভাব খুবই সীমিত। রাশিয়া তার সীমান্ত থেকে দূরের ঘটনা নিয়ন্ত্রণ করতে খুব একটা বেশি আগ্রহী নয়। সেই শক্তিও তার বেশি আছে বলে মনে হয় না। তবে ইউক্রেন যুদ্ধে সে এখনো পুরোপুরি ব্যস্ত। মধ্যপ্রাচ্যে পশ্চিম বিরোধী মিত্র থাকলে রাশিয়ার লাভ। তাই বলে কেউ আশা করবেন না যে রাশিয়া ছুটে গিয়ে ইরানকে রক্ষা করবে। মধ্যপ্রাচ্যের মহাযুদ্ধে এবার সরাসরি জড়ালো আমেরিকা। ট্রাম্পের হুঁশিয়ারির পর এবার ইরানে হামলায় আমেরিকার সেনাবাহিনী সফলভাবে হামলা চালিয়েছে ইরানের ফোর্দো, নাতানজ এবং ইস্পাহানে অবস্থিত 3টি পারমাণবিক কেন্দ্রে। অপারেশনের পরে সমস্ত মার্কিন বিমান আপাতত ইরানের আকাশসীমার বাইরে আছে দাবি ট্রাম্পের। অন্য কোনো দেশের সেনাবাহিনী এখনো পর্যন্ত এই ধরনের হামলা বা অভিযান চালাতে পারেনি। এখন শান্তির সময় এসেছে, সোশ্যাল মিডিয়ায় বার্তা ট্রাম্পের। অন্যদিকে এই প্রসঙ্গে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, রাষ্ট্রপতি ট্রাম্প ও মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এবং ইসরায়েলের জন্য সমগ্র মানবতার জন্য একটি সাহসী সিদ্ধান্ত নিয়েছেন। বিশ্ব এখন
একটি নিরাপদ স্থান। ইরানের সরকারি প্রচার মাধ্যম ট্রাম্পকে পাল্টা হুমকি দেওয়া হয়েছে ইরানের তরফ থেকে। ট্রাম্পকে উদ্দেশ্য করে বলা হয়েছে, শুরুটা আপনি করলেন, শেষটা আমরা করব। এখানে থাকা প্রত্যেক আমেরিকার নাগরিক সেনা এখন টার্গেট। নেতানিয়াহু বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প এবং আমি প্রায়ই বলি, শক্তি মাধ্যমে শান্তি আসে। প্রথমে আসে শক্তি, তারপর আসে শান্তি। আজ রাতে ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন যুক্তরাষ্ট্র অনেক শক্তি দিয়ে কাজ করেছে। আমেরিকার হামলায় দেওয়ালে পিঠ ঠেকলেও দমছে না ইরান। প্রত্যাঘাতের 4টি সম্ভাবনার আশঙ্কা করেছে পশ্চিমী দুনিয়া। আমেরিকার হামলার তীব্র নিন্দা করেছে ইরান। সে দেশের বিদেশ মন্ত্রকের তরফে বিষয়টি উল্লেখ করে জানানো হয়েছে, মার্কিন সেনার এই আগ্রাসনের বিরুদ্ধে পূর্ণ শক্তি দিয়ে লড়াই করার ক্ষমতা রয়েছে ইরানের। নিরাপত্তা এবং জাতীয় স্বার্থ রক্ষার অধিকার তাদেরও রয়েছে। ইরানের 3 পরমাণু কেন্দ্র লক্ষ্য করে আমেরিকা হামলার পর নথি স্বীকার করবে ইরান, নাকি প্রত্যাঘাত হিসাবে আরো বড় কোনো হামলার ছক কষতে পারে তারা? আমেরিকা ইসরায়েলকে জবাব দিতে কোনো পথ বেছে নিতে পারে তেহরান, তা নিয়ে আলোচনা তুঙ্গে। প্রত্যাঘাতের অন্তত 4টি সম্ভাব্য পথ নিয়ে বিশ্বজুড়ে চলছে চর্চা। আমেরিকার হামলার তীব্র নিন্দা করেছে ইরান। সে দেশের বিদেশ মন্ত্রকের তরফে বিষয়টি উল্লেখ করে জানিয়েছে, আমেরিকা কোনো নীতির ধার ধারে না। ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিতে হামলা চালিয়ে আমেরিকা তা বুঝিয়ে দিয়েছে। এই হামলার নিন্দা জানানো হচ্ছে। এই গুরুতর অপরাধের পরিণতির জন্য আমেরিকাই সম্পূর্ণ রূপে দায়ী। তবে মার্কিন সেনার এই আগ্রাসনের বিরুদ্ধে পূর্ণ শক্তি দিয়ে লড়াই করার ক্ষমতা ইরানের রয়েছে। নিরাপত্তা এবং জাতীয় স্বার্থ রক্ষার অধিকার তাদেরও রয়েছে। ইরানের পূর্ণ শক্তি ব্যবহারের উল্লেখ কি কোন প্রত্যাঘাতের ইঙ্গিত? পশ্চিমী দুনিয়ার আশঙ্কায় আমেরিকা হামলার পরে বেশ কিছু পদক্ষেপ করতে পারে ইরান। হয় মার্কিন প্রেসিডেন্টের শর্ত মেনে আলোচনার টেবিলে বসতে পারে তারা, নয়তো পাল্টা হামলার পথ বেছে নিতে পারে। পশ্চিমী দুনিয়ার মতে আমেরিকায় ঢুকে ইরানের সরাসরি হামলা চালানো সম্ভব না কম। তবে অন্য পথে আমেরিকা সহ পশ্চিমী দুনিয়ায় অন্যান্য দেশকে চাপে রাখার কৌশল নিতে পারে ইরান। কয়েক দশক ধরে ইরান তাদের সামরিক শক্তির বহর বৃদ্ধি করে চলেছে। বহু স্তরীয় সামরিক জাল বুনেছে তেহরান। আমেরিকা মনে করা হচ্ছে সেই সামরিক শক্তি দিয়ে পুরোদমে হামলার প্রস্তুতি নিতে পারে ইরান। তবে সেই হামলা পশ্চিম এশিয়ায় থাকা মার্কিন ঘাঁটিগুলিতে হওয়ার সম্ভাবনাই বেশি। শুধু তাই নয়, বিশ্বব্যাপী তেল সরবরাহের পথে বড় বাধার সৃষ্টি করতে পারে ইরান। পাশাপাশি পরমাণু কর্মসূচি আবারও চালু করার কথা ভাবতে পারেন তারা। উল্লেখ্য, 2003 সাল থেকে তা বন্ধ রয়েছে বলে দাবি ছিল ইরানের। হরমুজ প্রণালীতে নিষেধাজ্ঞার সম্ভব না। ওমান ও ইরানের মধ্যে সরু সমুদ্র প্রণালী হলো হরমুজ প্রণালী, যা চওড়া 40 কিলোমিটার। 2 উড়োজাহাজের মধ্যে 2 কিমির ফাঁক থাকে। এই জলপথ দিয়েই বিশ্বের অধিকাংশ দেশ তেল আমদানি ও রপ্তানি হয়। সংঘাতের আবহে ইরান হরমুজ প্রণালীতে অবরোধ সৃষ্টি করতে পারে, ফলে বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ইরান তার নৌশক্তিকে ব্যবহার করে হরমুজ প্রণালী সাময়িক আটকে রাখতে পারে বলে আশঙ্কা। পারস্য উপসাগরীয় উপকূল থেকে ক্ষেপণাস্ত্র ছুটতে পারে বলেও মনে করা হচ্ছে। পশ্চিম এশিয়ায় মার্কিন ঘাঁটিতে হামলার সম্ভাবনা রয়েছে। পশ্চিম এশিয়ায় এই উত্তেজনাপ্রবণ এলাকায় আমেরিকার কয়েক হাজার সেনা মোতায়েন রয়েছে। শুধু তাই নয়, কাতার, সংযুক্ত আরব আমিরশাহী এবং কুয়েতের মতো জায়গায় রয়েছে মার্কিন সেনাঘাঁটি। আশঙ্কা করা হচ্ছে এইসব ঘাঁটি ইরানের লক্ষ্যবস্তু হতে পারে। এছাড়াও পশ্চিম এশিয়ায় আমেরিকার বন্ধু দেশগুলির তেল এবং গ্যাস ভান্ডারে আক্রমণ করতে পারে ইরান। আঞ্চলিক মিত্রদের সক্রিয় করার সম্ভাবনা রয়েছে। পশ্চিম এশিয়ায় ইরানের সমর্থনে বেশ কয়েকটি সক্রিয় গোষ্ঠী রয়েছে। তাদের মধ্যে উল্লেখ্য হুতি। আশঙ্কা করা হচ্ছে লোহিত সাগরে মার্কিন সেনাঘাঁটিতে হামলা চালাতে পারে। এছাড়াও রয়েছে চীন এবং পাকিস্তান, তুরস্ক। এরা আমেরিকার নিন্দা করেছে এবং তারা যদি এই যুদ্ধে আমেরিকার বিরুদ্ধে রাশিয়াকে সঙ্গে নিয়ে ইরানের হয়ে যুদ্ধে নামে, তাহলে বিশ্ব এক ভয়ঙ্কর যুদ্ধের মুখোমুখি হবে, যা আগে কেউ কখনো দেখেনি, যার অনুমান কেউ করতে পারেনি।